সৌদি আরবের ভিসা কিভাবে চিনবেন? সৌদি আরবে যে আপনারা যে সমস্ত ভিসাতে আসেন সৌদি আরবের ভিতরে, আপনি কিভাবে সৌদি আরবের ভিসা চিনবেন যে এই ভিসাটা সাপ্লাই কোম্পানি না অরিজিনাল কোম্পানি? দেখেন সৌদি আরবের ভিসা ওইভাবে প্রথম অবস্থায় দেখে বোঝার কোনো সিস্টেম থাকে না যে এটা হচ্ছে যে আপনার সাপ্লাই কোম্পানি না ডিরেক্ট কোম্পানি। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে পারে কিছুটা ধারণা পাওয়া যায় বা কিছুটা হচ্ছে যে আন্দাজ করা যায় এই ভিসাটা কেমন। যেমন আপনার হচ্ছে অরিজিনাল কোম্পানির ভিসাগুলো কিরকম হয়ে থাকে, যেমন আপনাকে বললো যে আপনার হচ্ছে ক্লিনার হিসাবে আপনি যাবেন, সেহেতু আপনার ভিসাতে আপনার পেশা থাকবে ক্লিনার। পাশাপাশি আপনাকে যে কোম্পানির কথা বলবে, অর্থাৎ যে কোম্পানির কথা বলবে দেখা যাচ্ছে যে সেটা হসপিটাল হইতে পারে, সেটা দেখা যাচ্ছে কোনো কোম্পানি হইতে পারে, সেটা দেখা যাচ্ছে কোনো মক্তব হতে পারে, বা যে কোনো একটা যদি আপনাকে বলে যে কোম্পানির কথা বলবে, যদি ভিসাতে আপনার ওই কোম্পানির নাম লেখা থাকে, সেই ক্ষেত্রে ধারণা করা যায় ভিসাটা সঠিক আছে এবং ভিসাটা ডিরেক্ট কোম্পানির। আর যেগুলো দেখে বোঝা যায় যে কোম্পানিটা ডিরেক্ট কোম্পানি না, বা দেখা যাচ্ছে যে বোঝা যায় যে এগুলো সৌদির নামের উপরে ভিসা বা কিছুটা আঁচ করা যায়, এগুলো হচ্ছে যে আপনার আসলে পারে এই সমস্ত ভিসাতে প্রতারণা হতে পারবেন। তার ভিতরে সর্বপ্রথম যেটা দেখবেন, যে সমস্ত ভিসাতে স্পন্সরের নামের জায়গায় অর্থাৎ কোম্পানির নামের জায়গায় বড় কোনো নাম দেওয়া আছে, দেখা যাচ্ছে যে সানা বিলাল কন্ট্রাক্টিং, বা দেখা যাচ্ছে যে ওই অমক কন্ট্রাক্টিং ঠিকাদারি প্রতিষ্ঠান, এগুলো আপনি যখন বাংলা করবেন তখন দেখতে পারবেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান, বা দেখা যাচ্ছে কোম্পানির নামটা অনেক বড়। এখন সৌদি আরবে কিন্তু যে সমস্ত ভালো ভালো কোম্পানি আছে বা বড় বড় কোম্পানি আছে, সেগুলা কিন্তু নাম কিন্তু বড় হয় না, কোম্পানির নাম সবসময় ছোট হয়, যাতে মানুষ খুব সহজে ধরতে পারে, চিনতে পারে। এখন আমি আপনাকে যদি উদাহরণস্বরূপ যদি বলি যে কোম্পানির নাম দিল যে সানাবেল আলদা গভ কন্ট্রাক্টিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, এখন দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানির নাম কিন্তু কইলো, কিন্তু আসলে অরিজিনাল কোম্পানিগুলোতে এত বড় নাম হয় না। যেমন আপনার দেখা যাচ্ছে অরিজিনাল কোম্পানিতে যেমন সৌদি আরবে দেখেন নুন কোম্পানি আছে, তারপরে মুন আছে, তারপরে হচ্ছে যে আপনার আলমারাই আছে, আরামকো আছে, এগুলো কিন্তু, তারপর সাবিসকো আছে, তারপরে সাবকো আছে, তারপরে হচ্ছে যে আপনার আল ইদ্রিস আছে, এগুলা হচ্ছে যে আপনার সব থেকে ছোট নাম, অর্থাৎ কোম্পানির নামগুলো সবসময় ছোট হয়ে থাকে। এখন যারা এই যে এরকম ভিসাতে আসেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান বা কন্ট্রাক্টিং প্রতিষ্ঠান, তারপর দেখা যাচ্ছে অমুক তমুক বিভিন্ন রকম নাম লেখা লেখা থাকে বা বিভিন্ন রকম কোম্পানির নাম লেখা থাকে, এইগুলা বেশিরভাগ হয়ে থাকে আপনার সৌদির মুআসাসার ভিসা, অর্থাৎ সৌদির নামের উপরে, ওই সৌদির কোনো নির্দিষ্ট কোনো কাজ নাই। তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনাকে ভিসা বিক্রি করছে হয়তো কোনো দালালের মারফতে, সেই দালাল আপনাকে হয়তো ভিসাটা দিচ্ছে, আপনাকে বলে দিচ্ছে যে এইভাবে না এইভাবে ওইখানে গেলে এত টাকা বেতন হবে, এটা সেটা অনেক এরকম বললে আপনাকে কিন্তু পাঠাই দিচ্ছে। তারপরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখেন, যখন সৌদি আরবে আপনি আসবেন, আপনি যখন একজনের সাথে কথা বলেন ভিসার জন্য, তখন কিন্তু আপনাকে বলে যে আপনার মাসে বেতন হবে 50,000 টাকা, আপনার হচ্ছে যে কাজ দেবো ফুড ডেলিভারি, বা দেখা যাচ্ছে যে কাজ দেবো হচ্ছে যে ফ্যাক্টরিতে। এখন ফ্যাক্টরিতে আপনার কি কাজ দেবে সেটা কিন্তু স্পেসিফিকলি বলে না। এখন ধরেন আপনাকে বললো ফুড ডেলিভারি কাজ দেবে, এখন আপনার ভিসাতে এসে দেখেন আপনার ভিসার অকুপেশনে লেখা আছে লোড আনলোড, অর্থাৎ ভিসার পেশাতে লেখা আছে লোড আনলোড, অথবা ক্লিনার বা ফ্যান্টাসি ক্লিনার, বা দেখা রূপ ক্লিনার, বা দেখা যাচ্ছে যে আরো আদার্স পেশা দেওয়া আছে, এবং কোম্পানির নামের ওই জায়গা দেওয়া আছে দেখা যাচ্ছে একটা শরিকার নাম, অনেক বড় একটা শরিকার নাম। তো এখন তাহলে আপনি প্রথমেই কিন্তু বুঝতে পারবেন, এটা দেখলেই বুঝতে পারবেন, শিওর হয়ে যাবেন যে এইটা হচ্ছে যে কোনো সৌদির নামের উপরে ভিসা বা কোনো সাপ্লাই কোম্পানি, বা দেখা যাচ্ছে সৌদির মসাসার উপরে ভিসা। যদি আপনি এই ভিসাতে আসেন, আসার পরে আপনি সৌদি আরবে কাজ নাও পাইতে পারেন, ইকামাও নাও পাইতে পারেন, তবে 100-এর ভিতরে দেখা যাচ্ছে 90% থাকে ইকামার সমস্যা। পাশাপাশি কাজের কথা তো বলাই যাবে না, যেহেতু ইকামার সমস্যা, সেহেতু ইকামাই পাইতেন না, সেহেতু কাজে এখানে আশা করা যায় না। এখন আপনি 4-5 লাখ টাকা খরচ করে আসে যদি দেখেন এই অবস্থা, সেক্ষেত্রে সৌদি আরবে আপনি কিন্তু দাঁড়াইতে পারবেন না। আর যেগুলো অরিজিনাল কোম্পানির ভিসা হয়ে থাকে, সেগুলো আপনার থেকে যে যে কাজের কথা বলবে আপনার ভিসার পেশাতে ওই কাজেই লেখা থাকবে, পাশাপাশি যে কোম্পানির কথা থাকবে বলবে ভিসাতেও সেই কোম্পানির নামই কিন্তু লেখা থাকবে। কারণ আমার কোম্পানি যদি বলি গোল্ডেন ম্যাক্স, আমার কোম্পানির ভিসা উঠলে কিন্তু ওই ভিসাতে আপনার কোম্পানির নামের জায়গায় লেখা থাকে গোল্ডেন ম্যাক্স। পেশা হিসেবে যদি ড্রাইভার হিসেবে অর্থাৎ ড্রাইভার নিয়ে আসে বা ক্লিনার নিয়ে আসে, আমাদের সবই ড্রাইভার বেসিকে কাম, বা মেকানিক নিয়ে আসে, তাইলে ওই পেশাতে আপনার ড্রাইভার লেখা থাকবে বা মেকানিক লেখা থাকবে, বা দেখা যাচ্ছে ওয়েল্ডার লেখা থাকবে যদি ওয়েল্ডার নিয়ে আসে, বা আপনার দেখা যাচ্ছে আদার্স কোনো লোক যদি নিয়ে আসে সেইটাই লেখা থাকবে। আমাদের কিন্তু অন্য কোনো কিছুই লেখা থাকবে না, লোড আনলোড এটা সেটা এরকম কোনো কিছু থাকবে না, যেহেতু অরিজিনাল কোম্পানি। এরকম সবকিছুই এরকম। তবে অরিজিনাল কোম্পানির নামগুলো ছোট হয়, এবং অরিজিনাল কোম্পানিগুলোকে ইন্টারনেটে যদি আপনি সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন, অরিজিনাল কোম্পানির বায়োডাটাগুলো আসে। আর যেগুলো আপনার হচ্ছে অনেক লং,
তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক লং আপনার হচ্ছে নাম, পাশাপাশি হচ্ছে যে ভিসার অকুপেশন ঠিক নাই, এইগুলাতে যদি আসেন সেক্ষেত্রে আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা 100%। তাই যারা আসেন বা আসার চিন্তা ভাবনা করেন, অবশ্যই যখন কথা বলবেন তখন ভিসার ব্যাপারে কথা বলবেন, অবশ্যই আপনি হচ্ছে যে এটা ফাইনাল হয়ে নেবেন যে আপনার ভিসাতে পেশা এবং আপনাকে যেটা বলছে সেই পেশাটা ঠিক আছে কিনা, এবং আপনাকে যে কোম্পানির নাম বলছে ভিসাতে সেই কোম্পানির নাম আছে কিনা।